আসসালামাইকুম আমরা পুরা ভাইরা দাদারা দিদিরা আজকে আমি লাটি মাছ ভর্তা করব। তার জন্য লাটি মাছটি ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন এটার মধ্যে একটু হলুদ দিলাম, লবণ দিলাম, ভালো করে মাখাই। আমার মাখানো শেষ। এখন লাটি মাছটি তেলের মধ্যে ভাজবো। দিছি কড়াইও। এখন মাছটা দিয়ে দিলাম, উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটও আমিও বেলবাম। আমি এসে ময়মনসিংহের মানুষ, ময়মনসিংহের বাসায় কথা বলতে পছন্দ করি। আমাদের বাড়ি হয়েছে ময়মনসিংহ সদরে। আমি সবগুলো মাছ এভাবে থাকবো। আঞ্চলিক ভাষার কথাটাই বেশি ভালো লাগে, তার জন্য আঞ্চলিক ভাষার কথাই বলতে আমি ভালোবাসি। উল্টে দিলাম। এভাবে সবগুলো মাছ আমি বাজিয়ে নিলাম। আরেকবারও আমি লাটি মাছের ভর্তার ভিডিও দিয়েছিলাম, এবারও মনে চাইলেও দুবার এনে দিলাম। আপনারা তো আমার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো কিছুই করেন না। বাজা হয়ে গেছে, এটিও উড়ে অ্যালবাম। এভাবে সবটি মাছ আমি বাজিয়ে দিলাম, বাজলাম। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার পাকঘরটা একটু সুন্দর করবেন। আপনারা আমার পাশে থাকেন। বাজা হয়ে গেছে, এটিও একটা প্লেটে আমি তুলে আলবাম। এখন একটা কাঁচামরিচ বাজিয়ে আলবাম। একটা কাঁচামরিচ বাজা। কাঁচামরিচের আগাটা আমি একটু বাইঙ্গা দিয়েছিলাম যাতে ঠিকটা না যায়। কাঁচামরিচের আগাটা বাইঙ্গা না দিলে ঠিকটা উড়ে উড়ে যাবে। এটিও বাজা হয়ে গেছে, এটিও আমি উড়ে আলবাম। এখন আমি পেঁয়াজ ভাজবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন অল্প একটু আদা কুচি দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো। পেঁয়াজটিও ভাজা হয়ে গেছে, এটিও প্লেটের মধ্যে আমি আর জ্বালবাম। চুলার জালটা অফ করে দিলাম। এখন আমি করব মাছের কাঁটাগুলা আমি বাচ্চা নিতেছি। সবগুলো মাছের কাঁটা এভাবে আমি বাচ্চা নিব। কাঁটাটি বাছা শেষ। এখন মাছগুলা ভর্তা বানাম। প্রথমে শুকনো মিষ্টি কেসলাই নিলাম, সামান্য একটু লবণ দিয়ে লইলাম। আমি এভাবে কেসলাই লইলাম। শুকনো মিষ্টি হেত লেগে গেছি। আমার মরিচটা কেসলানি হয়ে গেছে। এখন পেস্টটি কেসলাম। মাছটি আমার কেসলানি হয়ে গেছে ভর্তাটা। এখন এটার মধ্যে সরিষা তেল দিলাম। মাছটা এত কেসলাইছি না, আস্তে আস্তে একটু আস্তে আস্তে রাখছি, কামড়ে পড়লে ভাল লাগে। শুকনো মরিচ, সরিষা তেল দিয়ে দিলাম। এই যে আমার ভর্তাটা, লাটি মাছ ভর্তাটা হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।